ওয়েলকাম স্টুডেন্টস, ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে যে বিষয় আমি তোমাদের বলবো সেটা হচ্ছে BECIL DEO রিক্রুটমেন্ট 2024 শুরু হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে, ঠিক আছে। কোথায় কর্মী নেবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কীভাবে তোমরা আবেদন করবে, বয়স সময়সীমা কত এবং বেতন কত, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো চলো প্রথমে কি বলছে আমি দেখি। প্রথমে বলছে BECIL DEO রিক্রুটমেন্ট 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে www.becil.com এ। রাজ্যের যুবক যুবতী সকলেই আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিটা ডাউনলোডের লিঙ্ক প্রতিবেদন নিচে দেওয়া রইল। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে নিজের দায়িত্ব আবেদন করবে। আর কি বলছে দেখি। নিয়োগ সংস্থা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন, পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর DEO, ঠিক আছে। আর ICN, ঠিক আছে। মোট শূন্যপদ, মোট 8 জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। বয়স সময়সীমা প্রার্থীদের বয়সের বিজ্ঞপ্তি নিয়ম অনুযায়ী ধরা হবে। বিজ্ঞপ্তিতে আরও তথ্য করতে ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা পড়ে নিন। বেতন, এখানে বেতন বলা হয়েছে প্রায় প্রার্থীদের প্রতি মাসে 17,498 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন এখানে দেওয়া হবে। তাহলে পদ কটি? 8টি। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করতে শুরু করে দাও, কারণ হচ্ছে যে শূন্যপদ কিন্তু খুবই কম, কারণ 8 জন নতুন কর্মী নিয়োগ করা হবে। কোনটা? চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন, CNCL, ঠিক আছে। আর পোস্টের নাম তোমাদের বলে দিয়েছি, DEO আর ICN। চলো আর কি বলছে দেখি। যোগ্যতা, প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি, ICN কোর্স, BSc নার্সিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের কম্পিউটারে কাজ জানতে হবে। NABH স্বীকৃত হাসপাতালের ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখো তাহলে এখানে কি বলছে, নার্সিং কোর্স থাকতে হবে অথবা, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রাতিষ্ঠানিক থেকে ICN কোর্সে কিন্তু করে রাখতে হবে। কম্পিউটার মাস্ট জানতেই হবে। এছাড়া NABH স্বীকৃত হাসপাতালে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানে তোমরা যারা নার্সিং করছো বা নার্সিং পড়াশোনা করছো, যারা আপাতত 5 বছর কাজের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও যারা ICN কোর্স করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আদার্স কোনো কেউ কিন্তু নয়। আবেদনের ফি, আবেদনের জন্য প্রার্থীদের একটি নির্দিষ্ট আবেদন মূল্য জমা দিতে হবে। তবে এই বিষয়ে আরও ভালোভাবে জানতে বিজ্ঞপ্তিটা পড়ে নিতে হবে। নিয়োগ পদ্ধতি, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে। এই বিশেষ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন, তা বুঝে নিয়ে নিজের দায়িত্ব আবেদন করুন। আচ্ছা, তাহলে কি বলছেন না, যোগ্য প্রার্থী যারা থাকবে তাদের শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। যে 8 জনকে নিয়োগ করা হবে সেই 8 জন কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, যেহেতু তারা বলেই দিয়েছে অলরেডি 5 বছরের জন্য যেন অভিজ্ঞতা থাকে। তো সেক্ষেত্রে ইন্টারভিউটাই মাস্ট। ইন্টারভিউ ছাড়া কোনো জায়গায় নিয়োগ হয় না। তা ইন্টারভিউ তোমাদের দিতেই হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর যোগ্য প্রার্থীদের এইভাবে যদি তোমরা ইন্টারভিউতে পাস করতে পারো তবে কিন্তু তোমাদের নিয়োগ করবে, ঠিক আছে। আবেদন কিভাবে করবে দেখো। আবেদন চলবে অনলাইনের মাধ্যমে। প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সঠিক তথ্যগুলি দিয়ে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং সব শেষে আবেদনের ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নর্মালি যেরকম আমরা সাবমিট করে থাকি অনলাইনে, যে প্রথমে অনলাইনে চলে যাব আবেদনের লাইন, তারপর ওয়েবসাইটে যাব, তারপর সেখানে রেজিস্ট্রি করব, সঠিক তথ্যগুলি দিয়ে দেবো, ঠিক আছে। এরকম সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু জুম করে দেখে নেবে।
ঠিক আছে। এবং দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু ফর্ম ফিল আপ করার আগে আমি বারবার বলে থাকি, ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা খুঁটিনাটি অনেক কিছু থাকে, তো সেটা সম্পূর্ণ দেখে তবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আজকে এইটুকুনি, বিস্তারিত জানতে তোমরা বিজ্ঞপ্তিটা দেখবে।